নেক্সট যে টপিকটা আমাদের একদম বেসিক টপিক সেটা হচ্ছে মার্ক অফ চেন। তো মার্ক অফ চেন বলার আগে আমি একটা জাস্ট কনসেপ্ট বলবো, যে কনসেপ্টটাকে আমি বলি মার্কোভিয়ান ডিপেন্ডেন্স, সেটা আমি বলছি। মার্কোভিয়ান ডিপেন্ডেন্স মানে হচ্ছে কোনো একটা ঘটনা তার ঠিক আগের স্টেজের উপর ডিপেন্ড করে, তার প্রিভিয়াস কোনো স্টেজের উপর আর ডিপেন্ড করে না। তাকে আমরা বলি কি মার্কোভিয়ান ডিপেন্ডেন্স। যেমন ফর এক্সাম্পল আমি বলছি, ফিফথ সেমিস্টারের রেজাল্টটা কেবলমাত্র ডিপেন্ড করছে ফোর্থ সেমিস্টারের উপরে, ফার্স্ট সেকেন্ড থার্ডের উপর ডিপেন্ড করছে না। যদি এরকম একটা ঘটনা ঘটে, দেন এই রকমের ডিপেন্ডেন্সকে আমরা কি বলি? মার্কোভিয়ান ডিপেন্ডেন্স। ঠিক আছে? তো এবার এই মার্কোভিয়ান ডিপেন্ডেন্সের আইডিয়া থেকে যে আইডিয়াটার জন্ম, সেটা হচ্ছে মার্ক অফ চেনের আইডিয়া। তো আমি একটু মার্ক অফ চেন আইডিয়াটা ছোট করে বলছি। তো একদম আমি ডেফিনেশনে যাচ্ছি, তারপর আমি এক্সাম্পলে আসবো। A stochastic process xn n more than equal to 1, that is n equal to 1 to 3, ঠিক আছে? এইটাকে আমরা বলবো একটা মার্ক অফ প্রসেস or a mark of chain if, look at this conditional probability very carefully, probability xn equals to k given xn minus 1 equal to j, xn minus 2 equals to j1। এই করতে করতে আরো আগের টাইম পয়েন্টে চলে যাচ্ছি, আমি x নট এ ফিরে যাচ্ছি, which is jn minus 1। এইটা কেবলমাত্র হয়ে যাবে কি প্রবাবিলিটি xn equals to k given xn minus 1 equals to j। অর্থাৎ কি হলো, xnটা কেবলমাত্র ডিপেন্ড করছে ওভার xn minus 1, আর কোনো ডিপেন্ডেন্স কিন্তু নেই অ্যাবসলিউটলি। ঠিক আছে? ফলে এর আগের যত টাইম পয়েন্টের যত যত র্যান্ডম ভেরিয়েবলগুলো যদি আমি কন্ডিশনিং করেছি, কন্ডিশনিং করা অবস্থায় কিন্তু একমাত্র ডিপেন্ডেন্স রয়ে গেছে xn এর, জাস্ট ওভার xn minus 1। প্রিভিয়াস টাইম পয়েন্টগুলোর উপর কিন্তু আর কোনো ডিপেন্ডেন্স নেই। ঠিক আছে? এই যে কোয়ান্টিটি পেলাম তাকে আমি পিজে কে দিয়ে ডিনোট করলাম। এইটা খুব গুরুত্বপূর্ণ, এই কোয়ান্টিটি পিজে কে। এই বিষয়ে আলোচনায় আমি এরপরে আসবো। আমি সরাসরি চলে যাচ্ছি মার্ক অফ চেনের একটা রিয়েল লাইফ এক্সাম্পলে। ওকে, সো এক্সাম্পল অফ মার্ক অফ চেন। খুব একটা বেসিক আমি এক্সাম্পল দিয়ে শুরু করছি, অনেক এক্সাম্পল হয় তার মধ্যে এই বেসিকটা করা খুব ভালো। আমি একটা কয়েন টস করছি, ঠিক আছে? A coin with probability of head p and tail এর probability কত? 1 minus p বা q is tossed। ওকে, হলো? আচ্ছা, এইবারে আমি ডিনোট করছি xn equals to 1 if nth toss results in a head।
and 0 otherwise. ওকে, এবারে nth টসটা এর প্রিভিয়াস কোনো টসের উপরে ডিপেন্ড করে না, তাই তো? তাহলে nth টসে হেড পড়ার চান্স কত? টস পড়ার যা প্রবাবিলিটি তাই সেম, তাহলে xn ইকুয়াল টু 1 হবে উইথ প্রবাবিলিটি p, 0 হবে হচ্ছে আদারওয়াইজ। এবার আমি ডিফাইন করছি Sn which is x1 plus x2 plus xn। এই কাউন্টটা কি বেসিক্যালি x1 1 মানে হচ্ছে হেড পড়লে, 0 হচ্ছে টেল পড়লে, x2 টা 1 হচ্ছে হেড পড়লে, 0 টেল পড়লে, xn টা 1 হেড পড়লে, না হলে 0 হচ্ছে টেল পড়লে। এটা কি বেসিক্যালি আপ টু nth টস টোটাল নাম্বার অফ হেডস কত এসছে তার কাউন্টটা হচ্ছে Sn দিয়ে হচ্ছে। ঠিক আছে, করা হল। এইবারে আমি বার করতে চলেছি সেটা হচ্ছে প্রবাবিলিটি Sn plus 1 equals to j plus 1 given Sn equal to j, এটা কত? এইটা কত হবে? এর মানে কি? এর মানে আমরা গিভেন করে দিয়েছি আপ টু nth টস যে খানা হেড পড়েছে, এটা মানে কি আপ টু n প্লাস 1th টস j প্লাস 1 খানা হেড পড়বে, তার মানে একটা এক্সট্রা হেড আসছে, তার মানে n প্লাস 1th টসে একটা কিন্তু হেড পড়তে হবে। একটা হেড পড়ার চান্স কত? অবভিয়াসলি p, এটা p হবে। উল্টো দিকে Sn plus 1 j আর given Sn equal to j মানে কি আপ টু nth টস আমার যে খানা হেড পড়েছে, আপ টু n প্লাস 1th টস আমার নাম্বার অফ হেডস বদলাই, তাহলে j প্লাস n প্লাস 1th যে টসটা আমি করলাম সেখানে তাহলে কি আসছে? একটা টেল এসছে অবভিয়াসলি, রাইট? টেল পড়ার চান্স কত? q। অর্থাৎ একটা জিনিস এখানে দিনের আলোর মতো স্পষ্ট, n প্লাস 1th টসে টোটাল কটা হেড পড়বে এইটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে আছে আপ টু nth টস কটা হেড পড়েছে তার উপরে, আর কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করছে না। তাহলে Sn plus 1 ডিপেন্ডস অনলি আপন Sn, অর্থাৎ Sn plus 1টা ঠিক তার আগের টাইম পয়েন্ট পর্যন্ত যা তার উপর ডিপেন্ড করছে, তার আগের প্রিভিয়াস যত টাইম পয়েন্ট আছে বা টস আছে তার উপর কিন্তু ডিপেন্ড করছে না। তো আমি একদম ক্লিয়ার কাট বলতে পারি the outcome of Sn plus 1 only depends upon Sn. Okay, that is Sn is a Markov chain. ঠিক আছে, এইটা কিন্তু একটা মার্কভ চেনের খুব একটা ভালো এক্সাম্পল। কেবলমাত্র আমি আরেকবার বলছি মার্কভ চেন মানে কি। মার্কভ চেন মানে হচ্ছে nth টাইম পয়েন্ট বা nth টসে যা আউটকাম সেটা ডিপেন্ড করবে কেবলমাত্র তার ঠিক প্রিভিয়াস আউটকামটার উপরে, তার আগেরগুলোর উপরে আর নয়। অর্থাৎ থার্ড ইয়ারের রেজাল্ট ডিপেন্ড করবে সেকেন্ড ইয়ারের রেজাল্টের উপরে, ফার্স্ট ইয়ার বা এইচএস এর উপরে নয়। এটাই হচ্ছে মার্কোভিয়ান ডিপেন্ডেন্সের একদম বেসিক আইডিয়া। ঠিক আছে, এইবার আমি চলে যাচ্ছি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাকে বলে টিপিএম বা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স। ওকে, তো আমরা প্রথমে ডিফাইন করব ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স অফ ওয়ান স্টেপ। ঠিক আছে, তারপর আমরা মাল্টি স্টেপের জন্য আছে, ওটা পরে আমরা যাব। সো টিপিএম বা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স।
লেটস সি হোয়াট ইজ দ্যাট। তো আমরা একদম বেসিক থেকে শুরু করছি। পিজেকে বলে আমি একটা ইউজ করছি নোটেশন। পিজেকে মানে কি? প্রবাবিলিটি দ্যাট এক্সএনটা নিচ্ছে কত? ভ্যালু কে, আর এক্সএন মাইনাস ওয়ানটা কি নিচ্ছে? ভ্যালু জে। এক্সএন কেবলমাত্র ডিপেন্ড করে বেসড অন এক্সএন মাইনাস ওয়ান। এইটা কি? আমি এক্সএন থেকে যাচ্ছি এক্সএন মাইনাস ওয়ান, অ্যাকচুয়ালি উল্টো, আমি যাচ্ছি ট্রানজিট করছি এক্সএন মাইনাস ওয়ান থেকে এক্সএন এ। দিস ট্রানজিশন ইজ আ ওয়ান স্টেপ ট্রানজিশন, এক পা ট্রানজিট করছি কোন ভ্যালু থেকে? এক্সএন মাইনাস ওয়ানটার ভ্যালু হচ্ছে জে, সেখান থেকে আমি ট্রানজিট করে যাচ্ছি হচ্ছে কে ভ্যালুতে। এই ট্রানজিশনটা হচ্ছে তার প্রবাবিলিটি কত? ইট ইজ বিং ডিনোটেড বাই পিজে কে। ওকে, এইবারে সামেশন অফ পিজে কে ওভার কে, এটা অলওয়েজ ওয়ান হবে ফর অল জে। যে কোনো এক্সাম্পল দিয়ে আমরা এটা চেক করতে পারি। আর the transition probability matrix is given by P equals to P11, P12, P13 and so on, P21, P22, P23 and so on. এইটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্সের একদম বেসিক জায়গা। এইবার আমরা বিভিন্ন এক্সাম্পল দিয়ে একটা ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স তৈরি করতে পারি, সেইটা আমরা বলবো আবার পরের ভিডিওতে।